আজ বুধবার হোলির দিন রাতে বাড়ির এই স্থানে একটি প্রদীপ জ্বালিয়ে দিন। ভাগ্যের চাকা ঘুরে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত বিশেষ হতে চলেছে, কারণ আজ পবিত্র হোলি উৎসব। সনাতন ধর্মে এই দিনটিকে শুধু রঙের উৎসব হিসেবে দেখা হয় না, বরং এটি আনন্দ, প্রেম, সৌভাগ্য এবং নতুন কিছু সূচনার প্রতীক হিসেবে মান্যতা দেওয়া হয়। শাস্ত্রে বলা হয়েছে, বছরে কিছু নির্দিষ্ট তিথিতে মহাজাগতিক শক্তির প্রবাহ প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। হোলি সেই বিরল দিনের মধ্যে অন্যতম একটি দিন। এই দিনে পরিবেশে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং মানুষের মন, গৃহ এবং ভাগ্যের ওপর তা গভীরভাবে প্রভাব ফেলে। এই দিন রাতে বাড়ির এই বিশেষ স্থানে একটি প্রদীপ জ্বালিয়ে দিন। ভাগ্যের চাকা আজ ঘুরে যাবে। ভক্তরা, আজ হলো বুধবার, বুধ গ্রহের দিন। জ্যোতিষমতে বুধ গ্রহ হল বুদ্ধি, ব্যবসা, অর্থপ্রবাহ, যোগাযোগ এবং ভাগ্যের পরিবর্তনে গতি নিয়ন্ত্রণ করে। তাই হোলি এবং বুধবার একসঙ্গে পড়লে তাকে অত্যন্ত শুভ হিসেবে মান্যতা দেওয়া হয়। হোলির দিনকে আনন্দ এবং ইতিবাচক শক্তির জাগরণে সময় বলা হয়। আলো বা প্রদীপ সনাতন ধর্মে জ্ঞানের প্রতীক, সৌভাগ্যের প্রতীক এবং দৈবীয় আশীর্বাদের প্রতীক। অনেক প্রাচীন গৃহ সংস্কারে বলা হয়, উৎসবের রাতে প্রদীপ জ্বালানো মানে নিজের ভাগ্যকে আলোর দিকে আহ্বান করা। তাই আজ হোলির রাতে অবশ্যই এই উপায়টি করুন। হয়তো এই একটি ছোট্ট প্রদীপই আপনার জীবনের অন্ধকার দূর করে নতুন পথ খুলে দেবে। ভক্তরা, মাথায় রাখবে, হোলি উৎসবকে দান, ধ্যান, আত্মশুদ্ধি এবং অন্তর্মুখী সাধনার বিশেষ সময় হিসেবে ধরা হয়। তবে এই দিন কারোর সঙ্গে ঝগড়া বা অশান্তি করবেন না। অশুদ্ধ বা নোংরা মন নিয়ে রং খেলবেন না। অন্যকে কষ্ট দিয়ে রং লাগানো মানে আপনার নিজের বিপদ ডেকে আনা। এদিন অপমান বা কাউকে কোনো কটু কথা বলবেন না। এই দিনে উচ্চারিত কথা দীর্ঘদিন আপনার জীবনে কিন্তু প্রভাব ফেলবে। বাড়ির প্রধান দরজা এদিন অন্ধকার রাখবেন না। সন্ধ্যার পর দরজার কাছে আলো না থাকাকে অশুভ বলে ধরা হয়। এদিন নেশা জাতীয় দ্রব্য একদম স্পর্শ করবেন না। মনুসংহিতা সহ অন্যান্য ধর্মশাস্ত্রে বলা হয়েছে যে হোলির দিন ধর্মকর্ম, দান, পুণ্য, জপ, তপ, ধ্যান বহু গুণ বেশি ফল প্রদান করে। পদ্মপুরাণ মতে হোলির দিন যে ব্যক্তি ভগবান বিষ্ণুর নাম জপ করেন বা মন্ত্র জপ করেন, সে অগণিত পাপ থেকে মুক্ত হয়। এই দিন বেশি বেশি করে হরিনাম জপ করবেন, কৃষ্ণ নাম জপ করবেন। এই দিন গীতা পাঠ করবেন বা অন্য কোনো শাস্ত্র অধ্যয়ন করবেন। এদিন সাধ্যমতো দান ধ্যান করবেন। স্কন্দপুরাণ বলছে, এই দিন গঙ্গা স্নান করলে অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করা যায়। যারা গঙ্গা স্নান করতে পারবেন না, তারা এই দিন স্নান করবার সময় 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে তারপর স্নান করবেন। ভক্তরা, এবার আসি মূল আলোচনায়। এদিন সন্ধ্যার পর বা রাতে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। স্নান না করতে পারলে ভালোভাবে হাত পা ধুয়ে নিন। এরপর একটি মাটির বা পিতলের প্রদীপ নিন। প্রদীপটি ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এরপর প্রদীপে ঘি অথবা সর্ষের তেল দিন এবং একটি তুলোর সলতে বসান। এরপর এতে ঘি বা তেলে সামান্য আবির মিশিয়ে দিন। তারপর এই প্রদীপটি প্রজ্বলিত করুন এবং প্রধান প্রবেশদ্বারের ভেতরের ডান পাশে রাখুন। এই স্থানে রাখা যদি সম্ভব না হয়, তবে ঠাকুর ঘরে ঠাকুরের সামনে অথবা আপনারা প্রতিদিন যেখানে পুজো করেন সেই স্থানে রাখবেন। প্রদীপ জ্বালানোর সময় মনে মনে ভগবান শ্রীকৃষ্ণর নাম উচ্চারণ করুন এবং
নিজের মনের ইচ্ছে ব্যক্ত করুন। তবে খালি মেঝেতে কিন্তু প্রদীপ রাখবেন না। প্রদীপের নিচে ফুল অথবা সামান্য ধান রেখে তার উপর এই প্রদীপটি রাখবেন। ভক্তরা, সনাতন শাস্ত্রে এই উপায়টিকে মহা কার্যকরী একটি উপায় হিসেবে উল্লেখ করা হয়েছে। হোলির দিন রাতে যে ব্যক্তি এই সামান্য একটি কাজ করতে পারে তার জীবনে কখনো দুর্ভাগ্য তাড়া করে না। তার ভাগ্য এই হোলির দিন থেকে পরিবর্তন হতে শুরু করে। তাই বলছি বন্ধুরা, আজকের রাতকে একদম অবহেলা করবেন না। বছরে মাত্র একবার আসে এমন শুভ শক্তির রাত। হয়তো এই একটি ছোট্ট প্রদীপই আপনার জীবনের অন্ধকার দূর করে নতুন পথ খুলে দিতে পারে। আজ হোলির রাতে অবশ্যই এই উপায়টি করুন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা যদি ভগবান কৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।